জীবনের ধর্মটা মনে হয় এমনই, হয়তো এটাই বাস্তবতা। কাছের মানুষ দূরে চলে যায়, দূরের মানুষ কাছে আসে, এমনি করেই জীবনটা কেটে যায়। থেমে তো আর থাকে না, চলে যায়, হয় একটু ভালোভাবে নয় একটু খারাপভাবে। এই তো, এই ভালো খারাপের ঝুলিটা ভরতে ভরতে একসময় ঝুলিটা রেখেই আমরা চলে যাই। আর এটাই হচ্ছে চরম বাস্তবতা। আসসালামু আলাইকুম, আমি মনি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। আসলে আমরা যেভাবেই থাকি না কেন, আল্লাহর কাছে শুকরিয়া জানাতেই হবে। যেহেতু ঈদের ছুটিতে বাড়িতে গিয়েছিলাম, সেখান থেকে আবার ফিরে আসছিলাম বাসায়, অর্থাৎ ছেলেমেয়ের কোচিং শুরু হয়ে গেছে, তাই মাঝখানে এসেছিলাম, এসে আবার গিয়েছিলাম। তো মাঝখানে বাসায় এসে কি করলাম তার ছোট্ট একটা ভিডিওই আপনাদের সাথে আজকে শেয়ার করব। সকাল সকাল ছেলে মেয়েদের সহজ একটা রান্না করলাম, ডিম দিয়ে কলা, সবজি, কাঁচকলা। আর বেশ কিছু রান্না করিনি, খেতে ইচ্ছে করে না, যেহেতু অনেক গোশ খাওয়া হয়ে গেছে, ওরাও খেতে চায় না। তো হালকা পাতলা এরকম খেয়ে তারপর ছেলে মেয়ে নিয়ে দুজনকে নিয়ে আসলে কোচিনে গেলাম একসাথে। টাইম একটাই ছিল। ওখান থেকে মেয়েকে কোচিনে রেখে এক ভাবির সাথে, তার কাজিন ছিল হসপিটালে, তাকে দেখার জন্য। আসলে হসপিটাল গেলে আমার খুব ভয় লাগে। কার কার ভয় লাগে একটু বলবেন তো? আমার কিন্তু অনেকটাই ভয় লাগে, তারপরও গিয়েছি। সে একা একা যাবে সেই জন্য আমি গিয়েছিলাম তার সাথে। আর আজকে কিন্তু পুরো বরিশাল শহরটা ছিল ফাঁকা, যেহেতু সবাই ছুটিতে গিয়েছিল। আর এই ফাঁকা পরিবেশটা দেখে ভালোই লাগছিল। এরকম কখনো ফাঁকা অবস্থায় বরিশালকে আমি দেখিনি, এই শহরটাকে, কারণ এই সময় আমরা বাড়িতেই থাকি। আর সামনে যেহেতু পরীক্ষা, তাই একটু আগে আসতে হয়েছিল। আর হসপিটালেও কিন্তু তেমন লোকের ভিড় ছিল না, যে হসপিটালে লোকে লোকারণ্য থাকে, আজকে ছিল অনেক কম। আর গিয়ে রোগী দেখে খুব খারাপ লাগছিল। আর আমি এমন একটা জায়গায় ইউনিটি আর কি গিয়েছিলাম, সেটা খারাপ লাগারই মতো। তো আমার খুব বেশি খারাপ লাগছিল, পরে বারান্দায় দাঁড়িয়েছিলাম। আর হসপিটালে গেলে বোঝা যায় যে আমরা সুস্থ থাকাটা কতটা জরুরি। আর আল্লাহর কাছে এজন্যই আমাদের শুকরিয়াটা আদায় করতে হয়, কারণ সুস্থতা হচ্ছে আল্লাহর সব থেকে বড় নেয়ামত। আর হসপিটালে গেলেই কিন্তু বোঝা যায় যে আমরা কতটা নেয়ামতের মধ্যে আছি না কষ্টে আছি। আর দেখতেই পাচ্ছেন যে হসপিটালের করিডোর কতটা ফাঁকা, আর যেখানে সব সময় লোকজন ভরপুর থাকে। ঈদের ছুটিতে প্রায় অনেক ডাক্তারই ছুটিতে আছেন, এই জন্য ডিউটিরত ডাক্তার খুব কম, রোগীরা খুব কষ্ট পাচ্ছিল। আমার দেখে সত্যি খুব খারাপ লাগছিল। অনেক চিল্লাপাল্লা করছিল, কান্নাকাটি, রোগী অপেক্ষা করছে ডাক্তারের, অথচ ডাক্তার একদমই সীমিত। সেখানে সন্ধ্যা পর্যন্তই ছিলাম, কারণ তারপর আবার রাতে আমার মেয়ের ছুটি হয়ে যাবে, তাই ভাবি আর আমি চলে আসছিলাম। আর আস্তে আস্তে আমাদের শহরটা ঈদ উপলক্ষে সাজানো হয়েছিল, সেটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিল। আর আজকের ভিডিওটা আপনাদের সকলের সুস্থতা কামনা করে শেষ করে দিচ্ছি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।